সুধী ভক্তবৃন্দ, কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের মুখনিসৃত কিছু অমৃতময় বাণী। আসুন আমরা প্রথমেই শুনে নেব মাস্টারের সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথোপকথন। মাস্টার জিজ্ঞাসা করলেন, ঈশ্বরে কি করে মন হয়? তখন ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব বললেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ। ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতরও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাদের চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে, কোণে ও বনে, আর সর্বদাই সৎ অসৎ বিচার করবে। ঈশ্বর সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। তখন মাস্টার মশাই জিজ্ঞাসা করলেন, সংসারে কি রকম করে থাকতে হবে? শ্রী শ্রী রামকৃষ্ণদেব বললেন, সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন আপনার কত আপনজন। কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপন ছেলের মতো মানুষ করে। সে মনিবে ছেলের জন্য বলে, আমার রাম, আমার হরি, কিন্তু সেই ঝি মনে মনে বেশ জানে এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারে সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরো জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এইসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তেল হাতে মেখে তবেই কাঁঠাল ভাঙতে হয়, আর তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবেই মাখন তোলা যায়। এরপর গৃহস্থ ও তমগুণের কিছু কথা আমরা শুনে নেব। শ্রী রামকৃষ্ণ বলছেন, লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার।
কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার যেন অনিষ্ট করা উচিত নয়। এক মাঠে এক রাখাল গরু চড়াতো। সেই মাঠে একটা ভয়ঙ্কর বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল। রাখালেরা দৌড়ে এসে বলল, ঠাকুর মহাশয়, ওই দিক দিয়ে যাবেন না, ওই দিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললে, বাবা, তা হোক, আমার তাতে ভয় নাই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে না আসতে আসতে ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়লে অমনি সাপটা কেঁচোর মতন পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী তখন বললে, ওরে, তুই কেন পরের হিংসা করে বেড়াস? আয়, তোকে মন্ত্র দেব। এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্রণা দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করল আর জিজ্ঞাসা করলে, ঠাকুর, কি করে সাধনা করব বলুন? তখন গুরুদেব বললেন, এই মন্ত্র জপ কর, আর কারো হিংসা করিস না। ব্রহ্মচারী যাবার সময় বললে, আমি আবার আসব। এরকম কিছুদিন যায়। রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না, ঢেলা মারে, তবুও রাগ হয় না, যেমন কেঁচোর মতন হয়ে আছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিল। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো, আর সে অচেতন হয়ে পড়ে রইল, নড়ে না, চড়ে না। রাখালেরা মনে করলে যে সাপটা মরে গেছে। এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাতে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভেতর চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নেই। অনেক দিন পরে যখন অস্থি চর্মসার, তখন বাইরে আহারের চেষ্টায় রাত্রে একবার চড়তে আসতো। ভয়ে দিনের বেলায় আসতো না। মন্ত্র লওয়া অবধি আর সে কারোর সঙ্গে হিংসা করতো না। মাটি, পাতা, গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে সে প্রাণ ধারণ করত। প্রায় 1 বছর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো। এসেই সাপের সন্ধান করল। রাখালেরা বললে, সে সাপটা মরে গেছে। ব্রহ্মচারীর কিন্তু ওই কথা বিশ্বাস হলো না। ব্রহ্মচারী জানে যে মন্ত্র নিয়েছে ও, তাই সাধন না হলে সেই সাপ দেহ ত্যাগ করবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগলো। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো। ও খুব ভক্তি ভরে প্রণাম করল। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে, তুই কেমন আছিস? সে বললে, আজ্ঞে ভালো আছি। ব্রহ্মচারী বললে, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বললে, ঠাকুর, আপনি আদেশ করেছেন কারোর হিংসা করো না, তাই পাতাটা ফলটা খাই, বোধ হয় রোগা হয়ে গেছি। ওর সত্যগুণ হয়েছে কি না, তাই কারোর উপরে ক্রোধ নাই। সে ভুলেই গেছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলেন, শুধু না খাওয়ার দরুন এইরূপ অবস্থা হয় না, অবশ্য আরও কারণ আছে, ভেবে দেখ। সাপটার মনে পড়ল যে রাখালেরা আছাড় মেরেছিল। তখন সে বলল, ঠাকুর, মনে পড়েছে বটে, রাখালেরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনের কি অবস্থা।
আমি যে কাহাকেও কামড়াবো না বা কোনোরূপ অনিষ্ট করব না কেমন করে জানবে? ব্রহ্মচারী বলল, ছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতেই বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাস না কেন? দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয়, তাদের ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নাই, অনিষ্ট করতে নাই। তো নমস্কার সুধী ভক্তবৃন্দ, আমরা শ্রীরামকৃষ্ণের এই অমৃত কথা গল্পের মধ্য দিয়ে বহু বহু আমরা অমৃত কথা পাই, যেগুলি আমাদের মন প্রাণ সব জুড়িয়ে যায়। আসুন এবার আমরা শুনে নেব শ্রীরামকৃষ্ণদেবের কিছু গুরুত্বপূর্ণ অমৃতের বাণী। আপনাদের কাছে আমার অনুরোধ, কমেন্টে অবশ্যই একবার লিখুন, জয় শ্রীরামকৃষ্ণদেব, জয় ঠাকুর মা স্বামীজি। দেখুন, এক, যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা, আর এই ভাবনাই হলো তোমার দুঃখ, কষ্ট, মোহ, মায়ার কারণ। দুই, আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল, এই মত ভালো না বাবা। সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়েই একজনের কাছেই তো যাবে। তাই যে নামেই ডাকে তাকে ডাকো না কেন, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো। জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে যে বাবা। মনে যতক্ষণ কাম, ক্রোধ, লোভের বাস, সেখানেই সর্বনাশ। মনের যেমন বন্ধন আছে, তেমন মনের মুক্তিও আছে। এই সংসারে নয়, তুমি ঈশ্বর প্রেমে নিজে চেতনাকে মুক্ত করবে, নয় তুমি সংসার বন্ধনে বন্দী হয়ে যাবে। তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো, তবেই তুমিও যে কোনো কাজের মধ্যেই ভক্তিরস খুঁজে পাবে। ঈশ্বর সর্বত্র বিরাজমান, তবে তার বহিঃপ্রকাশ মানুষের মনের মধ্যে সর্বাধিক। তাই মানুষকে ঈশ্বর হিসাবে সেবা করো এবং তার ভেদকে দূরে সরাও। তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয়, তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ। যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করেন। তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ, যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে। একটা কথা সর্বদা মাথায় রাখবে, জীবনে গুরু সবাই হতে চায়, তবে শিষ্য হবে কজন? যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কিভাবে জগতের নিয়ম কানুন? তুমি জীবনে যত সুন্দর হও আর যতই কুৎসিত, তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভক্তি না থাকে, তবে সবই নিরর্থক। যত্র জীব তত্র শিব, অর্থাৎ প্রতিটি জীবের মধ্যে ভগবানের বাস। তাই জীব সেবাই হলো শিব সেবা। যদি ঈশ্বরকে পেতে চাও, তবে ঈশ্বরকে প্রেম ও ভক্তির বাঁধনে বাঁধতে শেখো, তবেই তাকে পাবে। তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস ও নিঃস্বার্থ প্রেম থাকে, তবে জানবে তুমি সার্থক জীবনের অধিকারী। লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। তোমার মনের মধ্যে কখনো লোভ, ক্ষোভ, হিংসা পুষিয়ে রেখো না, কারণ মন হলো মন্দির, সেখানে শুধুই থাকবে ঈশ্বরের নাম, ভক্তি, প্রেম। একমাত্র জ্ঞান, দয়া, প্রেম ও ভক্তি মানুষের চৈতন্যকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম। এই জগতে সাংসারিক বিষয়ের প্রতি মোহ মানুষকে জেদি করে তোলে,
আর মোহ হলো একটি ভয়ঙ্কর বন্ধন, যা তোমায় শুধু কষ্ট দেবে। জানবে, সত্য কথাই হলো ঈশ্বরের তপস্যা। সত্যকে আট করে ধরে থাকলে তবেই ভগবান লাভ হয়। কারণ কারণ ভগবান পরম সত্য। তুমি যদি মনের মধ্যে অহংকার, কালো মেঘ পুষে রাখো, স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখতে পারবে না। শিশু সুলভ একটি সৎ ও সরল মনের মাধ্যমে যদি তার কাছে প্রার্থনা করো, তবে তোমার প্রার্থনায় তিনি নিশ্চিত সাড়া দেবেন। জীবনে একটু করে হলেও সাধু সৎসঙ্গ করো, তবেই ঠিক পথে চলতে পারবে। একবার যদি ভুল পথে চলে যাও, তবে ফিরে আসা বড়ই কঠিন গো। যতক্ষণ তোমার মধ্যে কাম, ক্রোধ, মোহ, মায়া, লোভের বন্ধন বিদ্যমান, ততক্ষণ তুমি ঈশ্বর লাভ থেকে বঞ্চিত। সংসার ধর্ম ত্যাগ ছাড়াও ঈশ্বর প্রাপ্তি সম্ভব, তবে তা শুধুই ঈশ্বরের প্রতি প্রেম ও নিষ্কাম কর্মের দ্বারা। এই পথ বড়ই কঠিন। যতক্ষণ তোমার সঙ্গে বাসনা, ততক্ষণই ভাবনা, আর এই ভাবনাই হলো দুঃখ, কষ্ট, মোহ, মায়ার কারণ। যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন। তুমি জীবনে যে কাজই করো না কেন, নিজের মনকে সর্বদাই ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো। তাহলে মনের মধ্যে শান্তি পাবে, সাহস পাবে। যত মত তত পথ। নৌকাকে সর্বদা জলের ওপরেই থাকা উচিত, কিন্তু জলকে নৌকার উপর না। ঠিক এইভাবেই মনের মধ্যে ঈশ্বরের ভক্তি সবার উপরে, কখনো তার ওপর সাংসারিক মোহমায়া থাকা উচিত না। মনের মধ্যে বিষয় বাসনা, নাম, যশ, খ্যাতি, সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধনায় বৃথা বাবা। অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক। সে প্রথমে তোমার পরীক্ষা নেয় এবং পরে তার পাঠ দেয়। যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন, ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে সৎকর্ম ও ঈশ্বরে ভক্তির প্রয়োজন। যে মানুষ কামিনী কাঞ্চনের মোহে আচ্ছন্ন, সে আর যাই হোক না কেন, সে ঈশ্বর প্রেম ও পরম আনন্দ থেকে বঞ্চিত। মুখে যতই ভগবান ভগবান করো না কেন, যতদিন না তুমি সব কিছু আমার বলা ছেড়ে সব কিছুই প্রভু তোমার বলে মন প্রাণ থেকে মেনে নিচ্ছ, ততদিন শুধুই মিথ্যা ভক্ত সাজার নাটক করছো মাত্র। সাংসারিক ভোগ বাসনা কয়েক মুহূর্তের জন্য তোমায় আনন্দ এনে দিলেও কোনো দিনই শান্তি ও সন্তুষ্টি এনে দিতে পারবে না। বিনা জ্ঞানে জীবনকে বিশ্লেষণ করা ছেড়ে দাও, না জীবনকে আরো তেতো হয়ে উঠবে। জ্ঞানের আসল অর্থই হলো কাম ও লোভের নানা বন্ধন থেকে মুক্ত হওয়া। ময়লা দর্পণে যেমন সূর্যের আলো প্রতিফলিত হয় না, ঠিক তেমনি ময়লা মনে পরম আনন্দ কখনোই প্রতিফলিত হয় না। লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো। তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন, সে তো ফিরে নর্দমাতেই যাবেই। মনকে শান্ত করতে হলে তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাও।
তার সাথে প্রেমের বন্ধন তৈরি করো, দেখবে মনের অশান্তি কোথায় হারিয়ে গেছে। দেখবে বৃষ্টির জল কোনো দিন উঁচু জায়গায় দাঁড়ায় না, নিচু জায়গায় চলে আসে। ঠিক একইভাবে আত্ম অভিমানে চুর মনে কখনোই শান্তি বিরাজ করতে পারে না। যদি তুমি মন থেকে সব কিছুর মধ্যে থেকেও নির্লিপ্ত কর্ম করতে পারো, তবেই সফলতা পাবে। নিজের স্বার্থকে ত্যাগ না করলে তার কৃপা পাওয়া সম্ভব না। সাকার এবং নিরাকার কিরূপ জানো? যখন জল জমাট বেঁধে থাকে তখনই সাকার, আর যখন জল বাষ্প হয় তখন নিরাকার। সূর্যের কিরণ জগতে সমানভাবে পড়লেও জলের ভেতর সকল স্বচ্ছ জিনিসের ওপর উজ্জ্বলভাবে প্রকাশ পায়। ভগবানের ভক্তি সকল হৃদয়ে সমান হলেও সাধুদের হৃদয়ে একমাত্র শ্রেষ্ঠ প্রকাশ পায়। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। যদি ভালো লাগে আপনারা কমেন্টে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী রামকৃষ্ণ এবং ভিডিওটিতে একটি লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা খুবই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তি লাভ করুন।